হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নাটোরে প্রকাশ্যে রামদা হাতে যুবলীগের মিছিল। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকম প্রতিনিয়ত রাজনৈতিক খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। নাটোরের সিংড়ায় প্রকাশ্যে রামদা হাতে নিয়ে মিছিল করেছেন যুবলীগ ও শ্রমিক লীগের নেতা কর্মীরা। সিংড়া পৌর যুবলীগের সভাপতি লাবু হাসানের নেতৃত্বে আজ শুক্রবার দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়। সিংড়া বাসস্ট্যান্ডে পরিবহন থেকে চাঁদাবাজির প্রতিবাদ জানিয়ে তারা এই মিছিল করেন। মিছিলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অধিকাংশ মানুষের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র দেখা যায়। তাদের কারো হাতে ছিল রামদা, কারো হাতে ছিল লোহার রড, কারো হাতে ছিল লোহার রড ও সাইকেলের চেন। ব্রেক্স দিয়ে বানানো বিশেষ অস্ত্র দেখা যায়। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আজ দুপুর 12টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌর যুবলীগের সভাপতি লাবু হাসান নেতৃত্বে কয়েকজন যুবক চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। মিছিলে অংশগ্রহণকারী বেশিরভাগ ধারালো হাসুয়া ও রামদা উঁচিয়ে নাটোর বগুড়া মহাসাগরে মহড়া দেন। ঘটনা কিছুক্ষণ পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে গেলে মিছিলকারীরা চলে যান। যুবলীগ নেতা লাবু হাসান প্রথম আলোকে বলেন, সিংড়া বাসস্ট্যান্ডে সিএনজি মালিক সমিতি গঠন করে অন্যায়ভাবে প্রতিদিন গাড়ি থেকে 70 টাকা করে চাঁদা আদায় করা হয়েছে, কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই তারা প্রতিবাদ জানিয়ে মিছিল করেছেন। তবে মিছিলে অস্ত্র থাকার বিষয়টি অস্বীকার করেন তিনি। ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, কারো কারো হাতে থাকতে পারে, মিছিলের ব্যস্ততায় তিনি খেয়াল করেননি। সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম মিছিলের কথা স্বীকার করেছেন, তবে অস্ত্র প্রদর্শনের কথা জানেন না বলে জানান। তিনি প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। অবশ্যই এই ভিডিওয়ে আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।